আমরা লোকাল ট্রেনে করে যাচ্ছি নৈহাটি বড়মার পুজো দিতে। বড়মার পুজো দিয়ে নিয়ে তারপর চলে যাব দক্ষিণেশ্বরে। কিন্তু নৈহাটিতে এসে শুনছি যে মন্দির বন্ধ হয়ে গেছে, এখন পুজো হবে না, দেরি হবে। তাই স্টেশনে বসে ওয়েট করছি, মনটাই খারাপ হয়ে গেল। আর আমার লোকাল ট্রেন দেখতেও ভালো লাগে, চড়তেও ভালো লাগে। তো সবাই মিলে এখানে বসে আছি আর দেখছি যে একটু পরপরই কপালে বড়মা লেখা লোকজন আসছে। তো ওদেরকে জিজ্ঞাসা করলাম, বললো যে হ্যাঁ মন্দির তো খোলা, পুজো হচ্ছে। তো আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম স্টেশন থেকে, তাড়াহুড়ো করে কেনাকাটা করে এখন চলে যাব মন্দিরে। ডালা নিয়ে নিল বয়বাণী, টুসু পুতুল, আমার বোন চায় না, সবাই পুজো দেবে কিন্তু আমি দেবো না পুজো। আর এখানে অনেক বড় লাইন দেখছি। আমরা ভাবছিলাম যে প্রথমে এই লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হবে, অনেকটা সময় লাগবে। পরে শুনলাম যে না, এটা ভোগের প্রসাদ নেওয়ার জন্য লাইন হচ্ছে, বেশ বড় লাইন। এই দেখো বেশ বড় লাইন। তো এবার মন্দিরটা ফাঁকাই ছিল, খুব একটা লোকজন ছিল না। আর অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের দর্শন করতে পারলাম। এবার সেভাবে খারাপ ব্যবহার কেউ করেনি। এবার ভিডিও করা যাচ্ছে, ফটো তোলা যাচ্ছে, তবে সেলফি নেওয়া যাচ্ছে না। লোকাল লোক থেকে বাইরের লোকই বেশি এসে এখানে পুজো দেয়, একটু ভালো ব্যবহার করলে ভালোই লাগে। তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের মূর্তি দর্শন করলাম, সবাই পুজো দিচ্ছে। এইভাবে মালাটা ছুড়ে দেয়, এটা আমার ভালো লাগে না, তবে এটা একটা মানসিক শান্তি যে আমরা পুজো দিয়ে আসলাম। একটু সুপুতো দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য, 2-3 জন পুরোহিত দাঁড়া নিয়ে পুজো দিচ্ছে। আমি দাঁড়িয়ে আছি, আমি ভিডিও করছি। ওরা 3 জন যেহেতু পুজো দিল, তাই আমি দিলাম না পুজো। ভয়বাণী অনেক আগে এসে পুজো দিয়ে চলে গেছে, বোন চায় না, সবার পুজো দেওয়া হয়ে গেছে। এখন টুসু পুতুলের পুজো হচ্ছে, এই যে ডালা নিয়ে পুজো করে আবার ওকে দিয়ে দিল। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম মায়ের মূর্তি, বেশ আনন্দ লাগলো। এবার চলে আসছি আমরা দোকানে, একটু কেনাকাটা করছে ওটা, ঠাকুরের ফটো। তারপর একটু খাওয়া দাওয়া করতে হবে, তাই চলে আসলাম এই দোকানে, মন্না মিঠাই দোকান। দোকানের নাম আর কি, লুচি আর ছোলার ডাল, একটা মিষ্টি, সবাই খেয়ে নিয়ে এবার চলে যাব আমরা দক্ষিণেশ্বরে। এবার আমরা অনেকেই আছি, সব মিলে 9 জন। চায়না বড় ছেলে আসতে পারেনি, কারণ ওর পরীক্ষা। তো উঠে পড়লাম ট্রেনে, দমদম থেকে আবার ট্রেন চেঞ্জ করতে হবে। তো সবাই আছে, দেখো যে চায়না, আমার বোন, এই যে টুসু পুতুল, আমি পাশেই আছি। বয়বাণীরা অন্য কামরায় উঠছে, আমরা লেডিসে উঠছি। তো যাই হোক, বেশ আনন্দ লাগছে এভাবে সবাই মিলে, মানে ঘুরতে যাওয়ার একটা মজাই আলাদা। তো টুসু পুতুল আর আমি বসে আছি। আর এই যে চায়নাও এখন ভিডিও করে, তাই ও মাঝে মাঝে দেখছি যে ভিডিও করছে। দমদমে নেমে পড়লাম, আর দমদমে এসে এখানে সবাই ফুচকা খাচ্ছি। এখন ফুচকা খেয়ে নিয়ে আবার ট্রেনে উঠে পড়লাম। আগের বছর কলকাতায় এসে আমি দক্ষিণেশ্বরে আসছি, তখন চায়না ছিল আমাদের সাথে। চায়না তখন একাই ছিল। এবার চায়না ছোট ছেলে আছে আর বড় ছেলে আসবে, ওর পরীক্ষা আছে, ও পরীক্ষা দিয়ে তারপর চলে আসবে দক্ষিণেশ্বরে। 3:30টার পর গেট খোলে মন্দিরে। তো আমরা ঠিক টাইমেই চলে আসছি, অনেকটাই বেলা হয়ে গেছে এবার আসতে। এবার সন্ধ্যাটা দেখতে পাবো, দক্ষিণেশ্বরের সন্ধ্যাবেলা কেমন লাগে। স্টেশনে নেমে সবাই যাচ্ছে মন্দিরের দিকে। এখন স্কাইওয়াক দিয়ে হেঁটে মন্দিরে ঢুকবো। তো আশা করবো এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো।